শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কেমন আছি তোমরা তো প্রত্যেকদিন ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি কিন্তু আজকে যেহেতু একটু লেটে হসপিটালে যাব, তাই কিন্তু উঠে রান্নাটা বসিয়ে দিলাম। কারণ হচ্ছে তার আগেই কিন্তু চা খাওয়া বা রিমিকের ব্রাশ করা, আয়রন ওষুধ খাওয়া, গ্যাসের ওষুধ মানে টনসিলের যেটা ওষুধ ছিল কটা ট্যাবলেট, ওগুলো খাওয়া কমপ্লিট। আমি কী করলাম, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর কালকে যে মাছ এনেছিল না, সেই মাছের 4 পিস মাছ ভালো করে টিফিন গাইতে রেখে দিয়েছিলাম, এটাই ঝাল করেছি। আর কুপন আছে জানি তো, দুপুরবেলা হসপিটালে খাবো। আর যেহেতু আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে, তোমরা জানো হসপিটালের রুমে চলে যাব, এর জন্য ভাবছিলাম সব জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিই। ওরা যেদিনকে ফোন করবে সেদিনকেই চলে যেতে হবে। আর আজকের দিনটাই তো লাস্ট আমাদের হাতের দিন আছে। আর এইদিকে দেখো কিন্তু রিমিকে ওর বাপি কিন্তু টাক করাচ্ছে, কারণ বলেছে হসপিটাল থেকে আজকে টাক করিয়ে নিয়ে যেতে হবে। আর টাক করাতে করাতে না প্রায় 2 ঘন্টা লেগে গেছে। রিমি বায়না করছিল ও দোকানে গিয়ে টাক করবে না। আর এই দিক দিয়ে না হসপিটাল থেকে ফোন করেছে যে বিক্রম স্যার আজকে রিমির ডাক্তার দেখবে, তাড়াতাড়ি আসতে। আর আমাদের হচ্ছে রিমিকে তাড়াতাড়ি টাক করে স্নান করিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যেন না দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর এর মধ্যে রাস্তায় কোনো ভিডিও টিডিও সেরকমভাবে করানো হয়নি, কেননা আগে তো ওখানে যেতে হবে। আর রিমি জানো না এরকম টাক হয়েছে, আমি ভগবানের কাছে বলছি, ভগবান এরকম দিন দেখার থেকে আমার না দেখা, এর মনে হয় যেন তুমি আমাকেই তুলে নাও, কেননা এরকম দিন আমার দেখতে হবে, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা তো রিমিকে মানে আমি এই প্ল্যাটফর্মে আসার পরে রিমির চুল তো ছোটো ছোটো দেখেছো, কিংবা রিমির যদি একটু বড় মানে শর্ট ভিডিওগুলো দেখো, ওকে দেখতে পারবো চুলগুলো কিন্তু কত বড় বড় ছিল। কেননা 2 মাস আগেই রিমির বিএমটি হওয়ার কথা ছিল, তখন আমরা পুরোপুরি টাকাটা গুছাতে পারিনি বলে চুলগুলো আমি তখন ছোট ছোট করে নিয়ে এসেছিলাম। আমি তো আর বুঝতে পারিনি যে টাক করতে হবে। 2 মাস আগেই ওর বিএমটি হওয়ার কথা ছিল। আর দেখো আমরা হসপিটালে এসেই কিন্তু তাড়াতাড়ি, আমাদের যেহেতু 6 নাম্বার ঘরের থেকে ম্যাম ফোন করেছিল, আর আসার সঙ্গে সঙ্গে ম্যাম হচ্ছে বিক্রম স্যারের কাছে নিয়ে যাবে। বিক্রম স্যার পেশেন্ট দেখছিল, আর আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই। আজকেই আমাদের বিক্রম স্যার দেখবে, মানে রিমির যে ডাক্তার বিক্রম মেথিওয়াস, তোমরা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে ক্যান্সার ডিপার্টমেন্টে। আর উনি দেখার পরে আবার হচ্ছে এখানে আমাদের ম্যাম বললো বসতে, দেবা ম্যাম। আর হচ্ছে রিমির মানে আজকে কিছু মানে রক্ত টেস্ট করবে, ব্লাড টেস্ট করবে, আর ওর হাইট আর ওয়েট মাপতে হবে 6 নাম্বার ফ্লোরে। আমরা কিন্তু 6 ফ্লোরে কোনো দিন যাইনি, আজকে প্রথমেই যাচ্ছি। যেহেতু আমাদের 5 তলায়, 3 তলায়, 4 তলায় ডাক্তার দেখেছে, আর 6 তলায় চলে এসেছি। আর রিমিকে কিন্তু এখানেই বিএমটি রুমে রাখবে কিন্তু। আর এটা দেখো আমরা তো কোনো দিন আসিনি, আজকে প্রথম আসলাম। এই যে যারা বিএমটি রুমে বাচ্চারা দীর্ঘদিন 40 দিন 35 দিন থাকবে, তাদের কিন্তু এটা খেলার জায়গা। দেখো কত সুন্দর। তাই তোমাদের সাথে কিন্তু আরও পরেই শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা আজকেই শেয়ার করেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এমন জায়গায় মানে আমরা খুঁজেই পাচ্ছি না। আর এই যে তোমাদের যে বলছিলাম না 10 লিটার 12 লিটার প্রেশার কুকার, দেখো এইখানে কিন্তু যারা বিএমটি রুমে রয়েছে তাদের এরকম খাবার টেবিলে দিয়ে যাবে। আর এখানে রিমির হাইট ওয়েট চেক করে এই স্লিপটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, কি কি নিতে হবে। ওখানে ওই আগের দিনকে বইতে দেখলে না 12 লিটার প্রেশার কুকার, আজকে ম্যাম বললো যে না 10 লিটার প্রেশার কুকার। আর এদিক দিয়ে তোমাদের দাদা ভাই দুজন দুদিকে চলে গেলাম। আমি চলে গেলাম রিমিকে হাইট মাপতে, আর এদিকে তোমাদের দাদা ভাই ক্যাশ কাউন্টারে টাকা জমা করে দিয়ে রিমির অনেক ব্লাড টেনেছে আজকে, জানো না। ব্লাড টানার পরে আমরা আবার 6 নাম্বার ঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু সেই যে খেয়ে দিয়ে বেরিয়েছি না, জানো না, এখানে কাজ করতে করতে আমাদের প্রায় 4:30 বেজে গেছে। আর দুপুরবেলা আমরা আর কুপন নিয়ে খেতে পাইনি, মানে কুপন আমাদের কাছে আছে, কুপন এন্ট্রিও করাইনি। আর ভাবলাম এখন তো 4:30 বেজে গেছে, এখন যদি খেতে যাই তাহলে সেই রুটি আর কিছু একটা তরকারি দেবে, এর জন্য আমরা আর খেতে যাইনি। তোমাদের দাদাভাই রুটি খেতে পারে না বলে এর জন্য খেতে যাইনি। সেই না খাওয়া, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। আর এই চার্জে প্রার্থনা করার সময় আমি ভাবলাম যে দাঁড়াও একটু প্রার্থনা করে পরে যাই, কেননা ওইখানে গিয়ে ওই চার্জে গিয়ে আমি প্রার্থনা ধরতে পারবো না। তাই এখানে প্রায় 6টার সময় বেরোলাম। আর দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সেই কিন্তু এসছি কিন্তু 12টার সময়, আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 6টা বেজে গেছে। আর এখন তো রুমের দিকে যেতে হবে। এখানের কাজ কমপ্লিট হয়ে গেল আজকে সব। আর বিক্রম স্যারকে তো দেখানো হয়ে গেল। আর আজকে না এখানে প্রচুর ভিড় ছিল, মানে প্রত্যেক দিনই ভিড় থাকে, কিন্তু সেই তুলনায় আজকে প্রচুর ভিড়। 6টা বেজে গেছে তখনও কিন্তু মানে বাস যেহেতু এখান থেকে লোক নিয়ে ওই সিএমসিতে দিতে যায়, তার জন্যে বাসটা কিন্তু এখানে কম ছিল। আর আসছিল কিন্তু আমরা অনেকক্ষণ এখানে লেট হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছে এখানে।
আর ভালোও লাগছে না। কতক্ষণ সেই 12টায় এসে আর 6:30 বেজে গেছে। আর আজকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম জানো, প্রায় 1 ঘন্টা মতন। ওই যে 6টার থেকে প্রায় 6:45 বেজে গেছে। আর এখানে তো সন্ধে লাগে প্রায় 7:30টার দিকে সন্ধে লাগে। এর জন্য কিন্তু 6টার সময় বেলা রয়েছে। আর আকাশটা আজকে কিন্তু মেঘলা মেঘলা, তবু মেঘলা মেঘলা লাগছিলো বলে তাই অন্ধকার অন্ধকার লাগছিলো। আর আমার প্রার্থনার ওখানেও একটু লেট হয়ে গেল। যে লেট হোক, সে যখন যাব তখন যাব ঘরে, কিন্তু আগে তো প্রার্থনাটা করে নিই, প্রার্থনা করতেই টাইম হয়ে গেল। আর যখন আমি প্রায় দেখো পুরো বাইরেও সব লাইট জ্বালিয়ে দিয়েছে, 6:30 বেজে গেছে বাসে উঠতে উঠতে কিন্তু। আর তারপরে তো রুমে যাব, স্নান করব, আবার রাতে রান্না বান্না করতে হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই। আর প্রায় দেখো যখন 6:45 বাজে, হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, তখন আমরা নেমেছি। আর ঘরে এসে ভাবলাম কি একটু চা খেয়ে, আমি কিন্তু জামা কাপড়টা ছাড়িনি, ভাবলাম কিছু বাজার করতে হবে, কি রাত্রিবেলা খাবো দাবো, আবার একটু চাটা খেয়ে বেরোতে নিয়েছি, তখন দেখি বৃষ্টি হচ্ছে। তখন প্রায় 7:30 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর রিমি এখানে দাঁড়িয়ে আছে। আর রিমি কিন্তু আজকে বেশি একটা ক্যামেরায় আসতে চাচ্ছে না, কারণ ওই যে ও টাক করেছে এর জন্য। তবু আমি বলছি, মা এরকম করো না, মন খারাপ করো না, তোমার আবার চুল উঠে যাবে। সারাদিন ওকে বুঝিয়েছি জানো না, ও আর ক্যামেরার সামনেই আসতে চাচ্ছে না। তোমার বলছে না, আমি আমার এরকম দৃশ্য রূপ আমি দেখাতে চাই না। আমি মা সবাই জানে, সব মাসিমণিরা তোমার জানে যে তুমি অসুস্থ, তোমার আবার চুল বড় বড় হয়ে যাবে তুমি ঠিক হলে। ওকে বুঝাচ্ছি সারাদিন ধরে। আর ওই বৃষ্টি মাথায় দেখো আমরা বেরিয়ে গেছি, রাত্রিবেলা কি রান্না করব। আর আজকের দিনটাই তো ঘরে আছি, আর তো কালকের থেকে তো আর ঘরে থাকবো না। আর এখানে প্রায় আমরা হচ্ছে 3-4 মাস যতদিন থাকবো, আর আমরা মাছ মাংস সেরকমভাবে খেতে পারবো না। মাছ মাংস 3-4 মাস না খেতে পারলে তাতে কি আছে বলো, তাই না? তাই তোমাদের দাদাভাই ওখানে মাংস নিতে নিল, দেশি মুরগি। আর আমরা কিন্তু এখানে একটা রিমির জন্য খোসা নেব, নতুন খোসা নিয়ে একবারে বিএমটি রুমে ঢুকবো। তাই এখানে এই দাদাভাইয়ের দোকানে আমরা একটা খোসা নিলাম রিমির জন্যে। আর দেখো খোসাটা কিন্তু সুন্দর আন্দাজে, একটু দামটা কিন্তু কম, 15 টাকায় খোসাটা পেয়েছি। আর 15 টাকা খোসাটা নিয়ে, আর এদিক দিয়ে তোমাদের দাদাভাই মাংসটাও নিয়ে নিল। নেওয়ার পরে তখন প্রায় 8:30 বেজে গেছে জানো না, বৃষ্টি কমতে কমতে, তাও বৃষ্টি হচ্ছিলো। আর এদিক দিয়ে দাদাভাইয়ের দোকান থেকে এই পেঁয়াজ দিলাম, রসুন নিয়ে আমরা ঘরে গেলাম। আর রাত্রেবেলা কিন্তু এই মাংসটাই রান্না হয়েছে। এই একটাই ঘরে আলো ছিল, সেরকমভাবে বাজার করিনি। তার মধ্যে জানো তো গ্যাসটাও কমে গেছে। সেই মাংসটা রান্না হওয়ার পরে, ভাতটা হওয়ার পরে কি আস্তে আস্তে ভাত হচ্ছিল। তোমাদের দাদাভাই বলছে কালকে যেহেতু তোমাদেরকে ভর্তি নিয়ে নেবে, তাই আজকে গ্যাসটা ভরছে না। বলছে যদি আমরা হসপিটালে রুম পেয়ে যাই ওখানে তো চলে যাব, মানে কালকে গিয়ে ভরবো। আর কালকে তো হসপিটালে আমরা খাওয়া দাওয়া। ভিডিওতে তো সব দেখলে, জানি না এরকম অরিজিনালভাবে আর ভয়েস দিতে পারবো কি না আজকের পরের থেকে। আর তোমরা তো লাইভে অনেকেই দেখেছো রিমির বিএমটি, অনেকেই বলেছো পুরো বিএমটির ভিডিও তুলে ধরতে। অবশ্যই আমি যতটা পারবো চেষ্টা করব বিএমটির পুরো ভিডিওটা তোলার জন্যে। জানি না পারবো কি না, দেখো রিমির শরীরের পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু আমার হচ্ছে, আগে তো ওর শরীরটা তাই না, তারপরে তো ভিডিও করাটা। এবার ওর শরীর যতটা পরিমাণে ভালো থাকবে ততটা পরিমাণে আমি ভিডিও করতে পারবো। এবার যতটা পারবো চেষ্টা করব। তোমরা লাইভে অনেকে বলেছো, শ্রাবণী দিদিভাই তোমার নামটা নিলাম, তুমি যদি ভিডিওটা আজকে দেখে থাকো, উনি বিশেষ করে উনিই বলেছে যে পুরো বিএমটির ভিডিওটা তুলে ধরতে। কারণ ওনার ভাইজি, নিজের ভাইজি ব্যাঙ্গালোরে বিএমটি মানে বন মেরু ট্রান্সপ্লেন্ট হয়েছে, ওটা রিজেক্ট এসছে। আমাদের 35 লক্ষ টাকা লেগেছে, আর ওনার 45 লাখ টাকা লেগেছে, আমাদের থেকে 10 লাখ টাকা বেশি লেগেছে। প্লাস শ্রাবণী দিদিভাইয়ের ভাই হচ্ছে ডোনার ছিল। আমরা তো ডোনার বাইরের থেকে অ্যারেঞ্জ করেছে ডাক্তাররা, আমাদের শুধু পয়সা দেওয়ার দরকার, পয়সা দিয়েছি। আর ওনার হচ্ছে মানে বাচ্চাটার বাবা, বাচ্চাটার বয়স 6 বছর, বাচ্চাটার বাবা ডোনার দিয়েছে, বাচ্চাটার বাবা 50% ম্যাচ হয়েছিল, ওটা কিন্তু রিজেক্ট এসছে। আর বাচ্চাটার অবস্থাও খুব খারাপ। আমি ঠাকুরের কাছে সবসময় বলি, ঠাকুর বাচ্চাটাকে ভালো করে দাও। বাচ্চাটার অবস্থা খারাপ, আর বাচ্চাটা আইসোলেশনে ছিল। এখন হয়তো মোটামুটি 1 মাস হলো ভালো আছে।
তাই শ্রাবণী দিদিভাই বলেছে রূপা বোন তুমি কিন্তু বিএমটির পুরো ভিডিওটা তুলে ধরবে, আমরা দেখতে চাই। মানে ও যেইভাবে হয়েছে আমাদেরটা সেইভাবে হচ্ছে কি না হচ্ছে উনি তুলে ধরতে চেয়েছে। ওনার জন্য তো আমার বিশেষ করে করা, তাছাড়াও সবাই বলেছে যে থ্যালাসেমিয়ার অনেক বেশিরভাগই তো আমার ভিডিওগুলো থ্যালাসেমিয়ারাই দেখো, তারাই বলেছে যে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি, বিএমটির লাস্ট অবধি অবশ্যই আমি যতটা পারবো তোমাদের সামনে আনার চেষ্টা করব। কিন্তু হচ্ছে রিমির শরীরের উপরে তো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। তা এটাই আর কি শ্রাবণী দিদিভাইয়ের উদ্দেশ্যই আজকে আমার ভিডিওটা করা, এই লাস্টে বলা যে শ্রাবণী দিদিভাই তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা অবশ্যই বিএমটিগুলো একটু ফলো করবে, আর প্রত্যেকটা থ্যালাসেমিয়াদের জন্যও। আর কালকের থেকে বিএমটি চালু, আজকেই আমি বলে দিলাম। কালকে তো ভর্তি হলো, তো তোমরা দেখতেই পারবে। কালকে আমাদের সকালবেলা ডাক্তার দেখানো নেই, তোমাদের দাদাভাই যাবে সকালবেলা। ওই যে প্রেশার কুকারের ব্যাপারটা, ওটা হচ্ছে 10 লিটারের প্রেশার কুকার লাগবে, কিন্তু হচ্ছে তোমার 12 লিটার না 10 লিটার বলে দিয়েছে আজকে। আর 4টে স্টিলের গ্লাস নিতে হবে, ঢাকনার সময়তে স্টিলের গ্লাস। আর যেটা 10 লিটারের বললাম না প্রেশার কুকারটা, কি বলতো, যত খাবার আছে, থাল বাসন যত আছে, ফল টল খাবার যা দেবে প্রেশার কুকারটার ভিতরে রাখবে। প্রেশার কুকারটা তো আর আলগা থাকবে না, তাহলে কোনো জীবাণু ঢুকবে না। আর আজকে তো দেখলে আমরা যেখানে গেলাম রিমির ওয়েট মাপতে 6 নম্বরে, মানে একটা অন্ধর মহলের মতন, জানো না। রিমিকে যেখানে রাখবে ওখানে আরও এখন পেশেন্ট আছে, তাদের প্রেশার কুকারগুলো তো দেখলে পরপর তোমাদের দাদাভাইও রিমিকে দেখতে পারবে না। শুধু তোমাদের দাদাভাই রান্না করে খাবারটা টেবিলের উপরে দিয়ে আসবে, আর হচ্ছে আমি খাবারটা নিয়ে নেব। একদম পুরো অন্ধর মহলের মতন। ওখানে সিকিউরিটি নেই, কেউ নেই। আমি তো সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে করতে গেলাম, তারপরে একটা ফোন ধরিয়ে দিল। তারপরে ম্যাডাম বললো ভিতরে আসো, কিন্তু দরজার পর দরজা খুলে যাচ্ছি, ভিতর আর দেখতে পাচ্ছি না ওকে যে হাইট মাপাবো। এর জন্যেই মানে এত সেফটি। আর হচ্ছে জানি না শ্রাবণী দিদিভাইয়ের ভাইজিকে কিভাবে বিএমটি করেছে, কেন রিজেক্ট আসলো। আমার সেই শোনার পরের থেকে, শ্রাবণী দিদিভাইয়ের শোনার পরের থেকে আমিও টেনশনে আছি যে আমার থেকে 10 লাখ টাকা আবার কি, মানে দুজনেরই জীবনের ঝুঁকি, বাচ্চাটারও জীবনের ঝুঁকি। বাচ্চাটার বাবার সাথে 50% ম্যাচ হয়েছে। দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সাথে, মানে রিমির বাপির সাথে আমার সাথেও কিন্তু 50% ম্যাচ হয়েছিল, কিন্তু আমাদের ডাক্তার কোনো দিন 50% ম্যাচে কোনো দিন উনি করবে না বলে, আমি আজ পর্যন্ত কোনো দিন করিও নি আর করবও না। আর ওটা ওনার শ্রাবণী দিদিভাইয়ের ভাইয়েরও পানের ঝুঁকির গেছে, অবস্থা খারাপ ছিল, আবার বাচ্চাটারও অবস্থা খারাপ ছিল, দিদিভাই লাইভে আমাকে বলেছিল। তাই দিদিভাই হচ্ছে তুমি ভিডিওটা দেখো, আর সবাই থ্যালাসেমিয়া মা বাবাদেরও বলবো তোমরা ভিডিওগুলো একটু ফলো করো। আর এটা হচ্ছে অ্যানিমিয়াদের জন্য এই বিএমটি করতে হয়, একমাত্র ভাই বোন আর নাই বাইরের ডোনার, এই হচ্ছে অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া, তাই তো মানে এই দুইজনার হচ্ছে বিএমটি। ব্লাড ক্যান্সারদের বিএমটিটা হচ্ছে তাদের সেলফ তাদেরই দেবে, মানে তাদের ভিতরের যে রক্তটা বের করে ওটা পরিষ্কার করে ওইটা দেয়। কেননা ওটা দেয় কেন, যাতে তার শরীরে পরবর্তীতে আর যেন ক্যান্সারের ধারণ না করতে পারে। হয়তো ক্যান্সার একটুখানি থাকতেই পারে, তখন শরীরে ধারণ করে পুরো ক্যান্সার। এখন যা বুঝলাম ব্লাড ক্যান্সারদের বিএমটিটা, হ্যাঁ তাদেরও বিএমটি হয়, কিন্তু তাদের নিজের সেলফ নিজেরই দেয়। আর থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়াদের এই বিএমটিটা হচ্ছে হয় নিজের ভাই বোন হবে, আর না হলে বাইরের ডোনার। এই হচ্ছে দুজনার এই রোগটা। তাই বলবো প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারা বা প্রত্যেকটা থ্যালাসেমিয়ায় তো আমার বেশিরভাগ ভিডিওগুলো দেখছো, তারা একটু ভিডিওগুলো দেখো। আর সবাই রিমির পাশে থেকো, সবাই রিমিকে আশীর্বাদ করো। কাল থেকে এত বছরের যুদ্ধ, কাল থেকে আমাদের পুরো একদম এত যুদ্ধ চালু হবে, জানি না কত দূর মাথায় টেনশন রাখতে পারবো। আর একা একা তো ওর ভিতরে আমি একা থাকবো, তোমাদের দাদাভাই একা বাইরে থাকবে, তাহলে বলো কতটা টেনশন। দাদাভাই বাইরে দিয়ে টেনশন করবে আর আমি থাকবো ভিতরে একা একা। তোমাদের দাদাভাইও রিমিকে দেখতে পারবে না। আজকে আমরা যেরকমভাবে দেখে আসলাম, মানে জানলা রয়েছে, জানলার পাশে একটা টেবিলে তোমাদের দাদাভাই প্রেশার কুকারটা থুয়ে দিয়ে চলে আসবে, আমাকে ফোন করে বলে দেবে যে খাবার দিয়ে এসছি। তোমাদের দাদাভাইও আমার মুখ দেখতে পারবে না, আমিও তোমাদের দাদাভাইয়ের মুখ দেখতে পারবো না। 35 দিন থাকি বা 37 দিন বা 40 দিন, রিমির শরীরে নির্ভর করে। যদি ভালো হয়ে যায় তার আগে 1 মাস আগেই ছুটি দিয়ে দেবে, তারপর তো 3 মাস থাকতে হবে। আর শরীরের উপরে নির্ভর করে তারপরে 30 দিন, 35 দিন, 40 দিন কিংবা তার বেশিও রাখতে পারে ওর ভিতরে। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল রিমির বিএমটি চালু, তোমরা ভিডিও অবশ্যই দেখবে। কাল থেকে তোমরা সবাই 2 হাত ভরে রিমিকে আশীর্বাদ করো। বাই বাই, টাটা।